আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে কথা কেউ বলছেন সমাজের নানা অসঙ্গতি ও উন্নয়নের কথা, কেউ বা চাকরির ক্ষেত্রে চ্যালেঞ্জিং কি বিষয়ের সম্মুখীন হতে হয় সেসব বিষয়। আর এসব সমস্যার সমাধানে নানা সুপারিশ করছেন বিশিষ্টজনেরা। কাছে এই বিষয়টা একটু গতকাল দুপুরে চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এক ঝাঁক তরুণ শিক্ষার্থী, গণমাধ্যম কর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয় আমিও জিততে চাই নামে ক্যাম্পেইনের যুব কর্মসংস্থান, প্রত্যাশা ও সুপারিশ শীর্ষক পরিকল্পনা সেমিনার। আর সেই সেমিনারে উঠে আসে এসব কথা। শিক্ষার্থীদের প্রতিনিধিরা চাকরিতে প্রবেশের ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলোতে অভিজ্ঞ প্রার্থী খোঁজে, এর বৈষম্য থেকে বেরিয়ে আসা সহ নানা বিষয় তুলে ধরেন। প্রফেশনাল জায়গাগুলোতে খুব প্রফেশনাল যে নাম্বারগুলো সেগুলো আমরা খুব কম জানি, মানে আমাদের প্রফেশনগুলো কিন্তু আমাদের হাতে গোনা। অন্যান্য বিশেষ তাল মিলিয়ে চলতে গেলে অনেক ধরনের প্রফেশনালস হওয়া যায়, কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা চাকরি, এন্টারপ্রেনার, আমাদের প্রফেশনাল জায়গাটা কিন্তু খুব কম। রিসার্চের জায়গা থেকে আমাদের স্টুডেন্টদের পারফরমেন্স কিন্তু না, আমরা কেউ চাইলেই কিন্তু রিসার্চার হতে পারি না। এই যে গ্যাপিংটা থাকে, রিসার্চার কিন্তু একটা প্রফেশন, এই প্রফেশন আমরা কেউ আসতে চাই না বা আসার সুযোগটা আসলে নাই। এলাকায় যদি নেতারা বসবাস করতো তাহলে আসলে এলাকার ছেলেরা পাল্টে যেত, কারণ নেতাদের নেটগুলো তাদের নেটগুলোর সাথে সিমিলার। দেশে শ্রমবাজারের সঙ্গে শিক্ষার মধ্যে অনেক অসঙ্গতি আছে উল্লেখ করে তরুণদের দক্ষ হিসেবে নিজেকে গড়ে তোলার পরামর্শ দেন বিশিষ্টজনেরা। অনেকগুলো অনলাইন কোর্স আছে স্কিল ডেভেলপমেন্টের জন্য, সেই কাজগুলো যদি আপনারা করেন, ওখানে ক্ষুদ্র ইনভেস্টমেন্ট দিয়ে আপনাদের পেমেন্ট দিয়ে যদি আপনারা যদি স্কিল ডেভেলপমেন্ট যদি ট্রেনিংগুলো যদি আপনারা নেন, তাহলে আপনাদের জন্য এটা কাজে লাগবে। দ্বিতীয় হচ্ছে আমরা সরকার যে কথাটা বলতে, সরকার এটা কিন্তু ইনিশিয়েটিভ নিচ্ছে না। স্কিল ডেভেলপমেন্ট করার জন্য প্রোগ্রেসটা টোটালি আমাদের এখানে নাই, সারা পৃথিবীতে হচ্ছে স্কিল ডেভেলপমেন্টের কোনো বিকল্প নেই। সরকার একটা ল যদি ইমপ্লিমেন্ট করে যে বছরে একজন লোককে তোমাকে ট্রেনিং দিতে হবে, এটার জন্য তোমাকে আমি ইনসেন্টিভ দেবো, পলিসি মেক করতে হবে, পলিসি ছাড়া কিছু হয় না। এর আগে ইউএসএইডের অর্থায়নে ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের আয়োজনে অনুষ্ঠিত এই ক্যাম্পেইনে ছিল নাগরিক সমস্যা নিয়ে থিয়েটিক্যাল পারফরম্যান্স, কুইজ ও ভিডিও মেসেজ প্রতিযোগিতা এবং ক্যাম্পেইনের রিল প্রদর্শনী। শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পরে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ও মাল্টি পার্টি অ্যাডভোকেসি ফোরামের প্রতিনিধি ক্যাম্পেইনের সমাপ্তি ঘোষণা করেন। আপনি যদি কম্পিউটার সায়েন্স পড়েন, কিন্তু কম্পিউটার সায়েন্স পড়ে যদি কম্পিউটার সায়েন্সের ওই ইন্ডাস্ট্রিতে যদি আপনার জব না থাকে, তাহলে তো নিশ্চয়ই আপনি যেতে চাবেন না। এটা আপনার অনেক কিছু বিষয় আছে, তো সেই বিষয়গুলো আমাদের একটু মিসম্যাচ করতে হচ্ছে বা ম্যাচ করতে হচ্ছে, সেটাই বড় একটা জায়গা। সেটা যদি প্রাইভেট সেক্টর এবং সরকার বসে যদি ঠিক করেন, আমার মনে হয় এই জায়গায় বড় একটা সুযোগ আসতে পারে। আরেকটা বলছি যে আমাদের যে ন্যাশনাল এমপ্লয়মেন্ট পলিসি আছে 2021, সেখানে কিন্তু পলিসিটাই আছে, কিন্তু সেটা অ্যাকশন ওরিয়েন্টেড না। উল্লেখ্য, ইউএসএইডের স্ট্রেনদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ প্রকল্পের আওতায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আমিও জিততে চাই ক্যাম্পেইনের মাধ্যমে সারা দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও জেলায় আলোচনা, নাট্য প্রদর্শনী, বিতর্ক প্রতিযোগিতা সহ নানা কর্মসূচি পরিচালনা করছে। ওই ইন্ডাস্ট্রিতে যদি আপনার জব না থাকে, তাহলে তো আশিক আরেফিন, প্রতিদিনের বাংলাদেশ, চট্টগ্রাম।